ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথকে ঘিরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে থাকে। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া এবং কঠিন যাত্রার মধ্যেও ভক্তরা প্রতি বছর ছুটে যান জম্মু কাশ্মীরের এই পবিত্র গুহায়। বিশ্বাস করা হয় এখানেই প্রাকৃতিকভাবে তৈরি হয় ভগবান শিবের প্রতীক হিসেবে পূজিত বরফের শিবলিঙ্গ, যা ভক্তদের কাছে পরিচিত বাবা বরফানি নামে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমরনাথ গুহায় গিয়ে বাবা বরফানি দর্শন করলে জীবনের পাপ দূর হয় এবং আধ্যাত্মিক মুক্তির পথ খুলে যায়। তাই প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য মানুষ কঠিন পথ পেরিয়ে এই দর্শনের অপেক্ষায় থাকেন। কিন্তু চলতি বছরে অমরনাথ যাত্রা শুরুতেই সামনে এসেছে এমন একটি ঘটনা যা ভক্তদের পাশাপাশি পরিবেশবিদ এবং বিশেষজ্ঞদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। যাত্রা শুরু হওয়ার মাত্র 5 দিনের মধ্যেই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গ সম্পূর্ণ গলে যাওয়ার খবর সামনে এসেছে। একেবারে ভ্যানিশ, ম্যাজিকের মতন যেন। ফলে অনেক ভক্ত গুহায় পৌঁছেও বাবা বরফানির দর্শন করতে পারেননি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রাকৃতিক পরিবর্তনের স্বাভাবিক ফল, নাকি এর পেছনে রয়েছে মানুষের অতিরিক্ত উপস্থিতি, পর্যটনের চাপ এবং পরিবেশের উপর বাড়তে থাকা হস্তক্ষেপ? একই সঙ্গে ধর্মীয় বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস থেকে এক জায়গা বা এক আস্থা তৈরি হওয়া যে এত মানুষের উপস্থিতি বাবা বরফানি নিজেও চাইছেন না, তাই তিনি অন্তর্ধান হলেন। সত্যি কি তাই? দেখুন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন বা ধর্মে বিশ্বাস করেন তাদের তো এই ধরনের কোনো না কোনো যুক্তি থাকতেই পারে। এবং যদি আমরা এই বাবা বরফানির বা অমরনাথ গুহার যদি ইতিহাস বা যে মাইথোলজিক্যাল যে কাহিনীগুলো দেখি, তাতেও কিন্তু ঠিক এটাই বলা হয়েছে যে মা পার্বতীকে জীবন দর্শন দিতে এবং শিব কি সেটা বোঝাতে তিনি এই অমরনাথ গুহায় নিয়ে এসেছিলেন একান্তে মা পার্বতীকে সেই পাঠ দিতে, সব কিছু ত্যাগ করে, সবার থেকে দূরে। তাহলে এই গুহায় প্রত্যেক বছর যে মানুষের এত ভিড় হয়, এটা কি বাবা বরফানি তিনি মেনে নিতে পারছেন না? চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয় 3রা জুলাই। প্রতি বছরের মতো এবারও কয়েক সপ্তাহ ধরে চলার কথা ছিল এই তীর্থযাত্রা। পরিকল্পনা অনুযায়ী রাখি বন্ধনের দিন অর্থাৎ 28শে অগস্ট যাত্রার সমাপ্তি হওয়ার কথা। কিন্তু যাত্রা শুরুর মাত্র 5 দিনের মধ্যে অর্থাৎ 7ই জুলাইয়ের মধ্যে বরফের শিবলিঙ্গ আর দৃশ্যমান নেই বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এই খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, কারণ বহু মানুষ দীর্ঘ পথ অতিক্রম করে শুধুমাত্র বাবা বরফানির দর্শনের আশায় গুহায় পৌঁছেছিলেন। অমরনাথের বরফের শিবলিঙ্গ কোনো মানুষের তৈরি প্রতিমা নয়, এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত একটি বরফের আকৃতি। গুহার ভিতরে নির্দিষ্ট পরিবেশ, তাপমাত্রা, জলবায়ু এবং বরফ জমার প্রক্রিয়ার মাধ্যমে বছরের একটি বিশেষ সময়ে এটি তৈরি হয়। পরে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ছোট হতে থাকে এবং একসময় গলে যায়। তবে সাধারণত যাত্রার বড় অংশ জুড়েই এই বরফের লিঙ্গ দেখা যায়। তাই এবার যাত্রার একেবারে শুরুতেই এটি গলে যাওয়ার ঘটনা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বরফের শিবলিঙ্গের আকার পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। প্রতি বছর আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে এর আকার কখনো বড় হয়, কখনো ছোট হয়। তথ্য অনুযায়ী চলতি বছরে যাত্রার আগেই বরফের শিবলিঙ্গের আকার কমতে শুরু করেছিল। মে মাসের শেষের দিকে এর উচ্চতা ছিল প্রায় 7 ফুট। জুনের শেষ সপ্তাহে তা কমে প্রায় 5 ফুটের কাছাকাছি চলে আসে। এরপর জুলাই মাসের প্রথম সপ্তাহে সেটি আর দেখা যায়নি। এই পরিবর্তন দেখে অনেকেই মনে করছেন যাত্রা শুরু হওয়ার আগেই পরিবেশগত পরিস্থিতি বরফ গলার জন্য অনুকূল হয়ে উঠেছিল। এটা কি জলবায়ু পরিবর্তনের একটা ইঙ্গিত? মানে যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার একটা অশনি সংকেত এটা। অমরনাথ পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বরফের শিবলিঙ্গের সৃষ্টি এবং গলে যাওয়া সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা।
তাদের বক্তব্য অনুযায়ী গুহার অভ্যন্তরের তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাতের পরিমাণ এবং আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে বরফের লিঙ্গের আকার পরিবর্তিত কিভাবে হয়। কোনো বছর এটি দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে, আবার কোনো বছর দ্রুত গলে যায়। কর্তৃপক্ষের মতে একে শুধুমাত্র মানুষের উপস্থিতির ফল হিসেবে দেখার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রকৃতির নিজস্ব নিয়মেই এই পরিবর্তন ঘটে। তবে পরিবেশবিদদের একাংশ এই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নন। তাদের মতে প্রাকৃতিক কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের তৈরি পরিস্থিতিও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। অমরনাথ গুহা একটি ছোট্ট এবং সীমিত প্রাকৃতিক স্থান। সেখানে একসঙ্গে প্রচুর মানুষের উপস্থিতি গুহার স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞদের একাংশ। তাদের দাবি, হাজার হাজার মানুষের শরীর থেকে নির্গত তাপ, নিঃশ্বাসের উষ্ণতা এবং দীর্ঘ সময় ধরে মানুষের উপস্থিতি গুহার অভ্যন্তরের তাপমাত্রায় সামান্য হলেও পরিবর্তন আনতে পারে। বরফের মতো অত্যন্ত সংবেদনশীল প্রাকৃতিক গঠনের ক্ষেত্রে এই ধরনের ছোট পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞদের মতে শুধু দর্শনার্থীর সংখ্যাই নয়, যাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন পরিষেবাও পরিবেশের উপর চাপ তৈরি করছে। অস্থায়ী শিবির, যানবাহনের ব্যবহার, বিদ্যুৎ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পাহাড়ি এলাকায় নির্মাণ কাজ সব মিলিয়ে পুরো অঞ্চলের পরিবেশে প্রভাব পড়ছে। অমরনাথের বরফের শিবলিঙ্গ গলে যাওয়ার ঘটনাকে অনেক গবেষক বৃহত্তর জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটেও দেখছেন। গত কয়েক দশকে হিমালয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, হিমবাহের আকার কমছে, বরফ গলার গতি বাড়ছে এবং আবহাওয়ার ধরনেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বরফ গলার ঘটনা এখন নিয়মিত আলোচনার বিষয়। মেরু অঞ্চল থেকে শুরু করে হিমালয়ের মতো উচ্চ পার্বত্য এলাকাতেও এর প্রভাব স্পষ্ট। অমরনাথের মতো একটি প্রাকৃতিক বরফ গঠনের ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারই প্রথম নয় যে অমরনাথের বরফের শিবলিঙ্গ দ্রুত গলে যাওয়ার ঘটনা ঘটল। এর আগেও বিভিন্ন বছরে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। 2016 সালে যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই বরফের শিবলিঙ্গ গলে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ও পরিবেশবিদরা দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। এর আগে 2013 সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখনও বরফের লিঙ্গের দ্রুত গলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। এই ঘটনাগুলি বারবার একটি প্রশ্ন সামনে এনেছে: ধর্মীয় বিশ্বাস এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা সম্ভব। অতীতে বরফের শিবলিঙ্গকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গুহার পরিবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল সীমিত করা এবং নির্দিষ্ট নিয়ম চালু করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরিবেশবিদদের মতে শুধুমাত্র সাময়িক ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার সমাধান হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।